আসলে রিজাউল ভাই আমাকে কেন দিকে ডাইকা নামাই নিয়ে দিতেছি জানি না ভাই। কি এখানে ভাই? ভাই দেখেন এই যে ফল, এই ফলগুলো কিন্তু শুকাই গেছে না, শুকাই গেছে গা। এই ফলটা নিচে দেখেন, অভাব নাই ফলের, শুকিয়ে পড়ে গেছে গা। এই ফল খাওয়ার মতো কোনো লোক নাই। আমাকে মতন এরকম লোক থাকলে এই ফলগুলি খাইবো ভাই। বাঙালি আইলে ভাই এই হাজারা খাওয়ার মতো লোক নাই। শুধু এই গাছটা আমি দেখাইতেছি, আরো গাছ সামনে আছে। এই ফলটাও মোটামুটি এই ফল দিয়ে খাওয়া যায়, আপনি খায়া দেখেন, তারপর মানুষে ভাববে যে হয়তো মানে খাওয়া যায় না, ভাববে যে খাওয়া যায় না, ভণ্ডামি করতেছে ভাই। এই ফল আমরা দিলাম, খান একটু শুটকা খাই দেন। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত যে আল্লাহ দুনিয়াতে কত কিছু সৃষ্টি করছে। আরেকটা ফল গাছ আমি দেখছি, আসেন। আরেকটা ফল গাছ দেখছেন? যাই, আরেকটা ফল গাছ কই দেখছে? ওরে ভাই, ভাই টাকা দিয়ে সব পাওয়া যায় ভাই, কিন্তু ইউরোপের ফিল পাওয়া যায় না। এই ছবিটা তুলেন, দেখেন এই যে ফল। টাকা দিয়ে আপনি সব পাবেন, ইউরোপের যে ফিল এখন এটা পাবেন না। এখন আমরা কি মনে করেন যে আমরা মিথ্যা কথা কই? এটা একটা জঙ্গল ভাই। আমি এটা পার্কেই, কিন্তু এটা জঙ্গলের মতো মনে হয়েছে। এই বয়স বিশাল এরিয়া না, খালি শুধু ফল গাছ আর ফল গাছ। এই ফলকেই খায়। তারপরেও এটা মিনিমাম বাংলাদেশের 20 থেকে 25 তলা বিল্ডিং যতটুকু উঁচু, সেরকম উঁচু একটা পাহাড়। ওই পাহাড়ের উপরে হচ্ছে এরকম মানে ওরা ই করছে। একটা ফল খান দেন ভাই, আর খাইবেন? দেন। এই সাইড নেন। দেখছেন কত পরিমাণে ফল থাকলে একজন আরেকজনকে ফল পাইনা দিয়ে দেয়। আসলে অসাধারণ, না আসলে বুঝবেন না। সুন্দর করে খান খাইলাম একটা। আহ, রসালো রে, মধু রসমালাই। কি যে মিষ্টি লাগতেছে রে ভাই, অসাধারণ ভাই। তবে এত সুন্দর কথার মধ্যে একটা ভয়ঙ্কর কথাও বলি। আমরা যখন আসতেছিলাম আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, বলছে যে স্নেক মানে এখানে সাপের উৎপত্তি আছে, তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলা লাগবে, ঠিক আছে? এই যে আমার কিন্তু পায়ে অলরেডি কাটা মাটা দিয়ে ভরে গেছে, দেখেন জুতার অবস্থা দেখছেন। তো যে কথা বলতেছিলাম, মানুষ বাঁচে বা কয়দিন। যারা রিস্ক নিয়ে ফেলছেন আপনারা আশা করি যে ঠকবেন না, চলে আসেন। আর যারা এখনও চিন্তা করতেছেন যে ভাই, যারা রিস্ক নিয়ে ফেলছেন তাদের জন্য ওয়েলকাম। আর যারা চিন্তা করতেছেন তাদেরকে বলবো ভাই, এখনও সুযোগ আছে, আবেদন করে ফেলেন। কারণ হয়তো আর 1-2 বছর পরে আর বাংলাদেশিদের জন্য ইউরোপের কোনো সুযোগ থাকবে না। কারণ ইউরোপের আইন কানুন প্রতিনিয়তই চেঞ্জ হয়ে যাইতেছে, যেটা আসলে বাংলাদেশ থেকে ততটা বোঝা যায় না। আমরা যারা আছি ইউরোপে, তো আমরা বুঝি যে আসলে এখানে কী ধরনের সিচুয়েশন তৈরি হইতেছে বা কেমনে কি। আমার আর ভিতরে যাইতে ভয় লাগতেছে, দেখা গেছে কোথায় গড়িয়াল টরিয়াল আবার আছে নাকি। ভাই আর যাইনি না, আর যাওয়ার দরকার নেই ভাই। ইউরোপে আসাটা এলো ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সবাই রে ইয়া করে না, তারপর চেষ্টা করেন। আল্লাহ বলছে তুমি চেষ্টা করে, দেওয়ার মালিক আমি। চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাব, সমস্যা নেই। চেষ্টা করেন, চেষ্টা ট্রাই করতে করতে সবাই এই জায়গায় পৌঁছাইছে, তা আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? এই যে ফল কিন্তু ভাই হাতে আছে সবসময়, ফল খাইতেছি, ফল চলবে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আমরা দোয়া করি আপনারা দ্রুত চলে আসেন এবং আইসা আপনারাও আমাদের মতো ফল খাইতে পারেন।